আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ডি এস স্কয়ার সমান এ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস আর স্কয়ার ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার মেট্রিক এর ক্ষেত্রে জি আই জে এবং নির্ণায়ক জি আই জে নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ডি এস স্কয়ার সমান আমাদের একটা সমীকরণ আর কি দেওয়া আছে, এবং এই মেট্রিকটার ক্ষেত্রে এইখানে একটা মেট্রিক দেওয়া আছে। এই মেট্রিকটার ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স জির পাওয়ার হবে আই জে, অর্থাৎ এখানে আছে আই জে দুই মাত্রার প্রতিচল আছে, আই জে আছে দুই মাত্রার প্রতিচল। এখানে জি যেই আমাদের ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা হবে দুই মাত্রার প্রতিচল, এবং এইখানে আছে নির্ণায়ক জি আই জে নির্ণয় করো। তাহলে আমরা যদি ম্যাট্রিক্স জি আই জে নির্ণয় করতে যাই তাহলে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটি হচ্ছে আপনাদের অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনশনের সংজ্ঞা হতে আমরা এই সূত্রটি জানি যে জি এর পাওয়ার আই জে ইকুয়াল জি আই জে বাই জি। এখানে জি আই জে বাই জি, এখান থেকে আমাদের হলো আগে মান বের করতে হবে। যে এখানে আমরা লিখলাম জি আই জে, তাহলে জি আই জে এখানে আই এর মান 1 আর জে এর মান 1 বসাইলে জি 11, আই এর মান 1 2 বসাবো, এরপর আই এর মান আই জে এর মান 1 3 বসাইলাম, এরপরে 2 1 বসে এটা পাইলাম, তারপরে আই জে এর মান 2 2 বসে এটা হলো, এরপর আই জে এর মান 2 3 বসাইলাম এটা হলো, এরপর আমরা আই এর মান 3 জে এর মান 1 বসে এটা পাবো, আই এর মান 3 জে এর মান 2 বসে এটা পাবো, এরপর আই এর মান 3 জে এর মান 3 পেয়ে এটা পাবো। তাহলে আমাদের জি আই জে এর ম্যাট্রিক্সটা হবে আমাদের এটা। এখন আমরা এখানে G11 এই G11 এর মান বের করতে হবে, G12 এর মান বের করতে হবে, G13 এর মান বের করতে হবে। এইভাবে করে আমাদের এখানে প্রত্যেকটা ভুক্তি যে আছে এই প্রত্যেকটা ভুক্তির মান বের করতে হবে। এখন আমরা G11 এর মান কিভাবে পাবো, এটির জন্য আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা আছে অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনশনের সংজ্ঞা হতে আমরা জানি জি এর পাওয়ার আই জে ইকুয়াল জি আই জে বাই জি, অর্থাৎ এখানে আমাদের আই জে এই আই জে এর মান আমাদের 1 2 3 বসে আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা যদি আই এর মান 1 জে এর মান 1 বসাই তাহলে এখানে হবে G11 বাই জি, এই যে G11 বাই জি। এরপরে আমরা আই এর মান 1 জে এর মান 2 বসে এটা পাবো, এরপর আই এর মান 1 জে এর মান 3 বসে এটা পাইলাম, এরপর এখানে আই এর মান 2 জে এর মান 1 বসে এটা পাইলাম, আই এর মান 2 জে এর মান 2 বসে এটা পাইলাম, আই এর মান 2 জে এর মান 3 বসে এটা পাইলাম, এরপর আই এর মান 3 জে এর মান 1 বসে এটা পাইলাম, এরপর আই এর মান 3 জে এর মান 2 বসে এটা, এরপর আই এর মান 3 জে এর মান 3 বসে আমরা এটা পাইলাম। এখন আমাদের এখানে যে G11 বাই জি, এই জি হচ্ছে আমাদের এখানে একটা নির্ণায়ক বুঝাবে, এই জি হচ্ছে নির্ণায়ক। তাহলে জি নির্ণায়ক মানে কি, আমরা জানি জি সমান যে নির্ণায়ক জি আই জে, জি সমান জি আই জে। তাহলে এখানে আই জে এর মান আমরা 1 1 বসে এটা পাবো, এরপর আমরা আই এর মান 1 জে এর মান 2 বসে এটা, আই এর মান 1 জে এর মান 3 বসে এটা, এভাবে করে আমরা এরপর 2 1 বসাবো, তারপর 2 2, তারপর 2 3, এরপর 3 1, তারপরে 3 2, তারপর 3 3 বসে আমরা এটা নির্ণয় পাবো। তাহলে আমাদের এখানে জি এর মান লাগবে এবং G11 এর মান লাগবে। এই G11 হচ্ছে আমাদের এখানে কি, G11 হচ্ছে আমাদের এখানে সহগুণক, অর্থাৎ আমাদের যে নির্ণায়কটা দেওয়া থাকবে এই যে এই নির্ণায়কটা আমাদের এখানে সহগুণকের মান বের করতে হবে, অর্থাৎ G11 এর মান G12 G13, G21 G22 G23, G31 G32 G33, এইগুলার মান আগে আমাদের বের করতে হবে। আর তার আগে আমরা প্রথমে আমাদের এখানে যে আছে জি জি জি, এই এখানে জি যে নিচে আছে এই জিটা আছে নির্ণায়ক, তাহলে আগে আমরা এই জি নির্ণায়কের মানটা বের করব, এরপর আমরা ওই মানটা আবার এখানে বসাবো, অর্থাৎ তারপর সহগুণক বের করব G11 G12 G13, এই সবগুলোর সহগুণক বের করার পরে আমরা এই মানগুলো এইখানে যদি বসাই দেই তাহলে আমরা আমাদের উত্তরটি পাবো। আমরা এখন সমাধান দেখি। আমরা প্রদত্ত ম্যাট্রিকটা লিখলাম, এখানে লিখে দিলাম, এরপর আমরা জানি ম্যাট্রিক টেনশনের সংজ্ঞা হতে পাই, ম্যাট্রিক টেনশনের সংজ্ঞা হতে ডিএস স্কয়ার সমান জি আই জে ডিএক্স টু দি পাওয়ার আই ডিএক্স টু দি পাওয়ার জি, আর আই জে এর মান হচ্ছে 1 2 3। এরপর আমরা এখানে যে আই এর মান 1 জে এর মান 1,
এই যে i এর মান 1 j এর মান 1 আর এখানে হয় dx1 তাহলে এই দুইটা গুণ করলে হয় dx1 স্কয়ার। এরপর আমরা এখানে i এর মান 2 j এর মান 2 i এর মান 2 j এর মান 2 বসালাম, তাহলে এখানে হয় dx স্কয়ার, এখানে হয় dx স্কয়ার আর dx স্কয়ার এই দুইটা গুণ করলে হয় dx স্কয়ার তারপর স্কয়ার প্লাস। এরপর আমরা এখানে i এর মান 3 j এর মান 3 i এর মান 3 বসালাম, j এর মান 3। এরপর আমাদের কাজ হচ্ছে যে dx3 এই দুইটা যদি গুণ করি তাহলে হয় আমাদের dx3 তারপর স্কয়ার বা dx কিউব তারপর স্কয়ার। এরপর আমাদের সূত্র অনুযায়ী আসবে 2 i এর মান, এইখানে i এর মান 1 j এর মান 2 বসে আমরা এইটুক পাবো। এরপর আমরা এখানে হবে 2 3 সরি এটা হবে 2 3 এটা হবে 2 3। এরপর আমরা বসাবো i এর মান 2 j এর মান 3 বসে এটা পাবো। এরপর আমরা i এর মান 3 j এর মান 1 বসে আমরা এটা পাবো। অর্থাৎ আমরা এখানে যে আমাদের মেট্রিক টেনশনটা আছে এই মেট্রিক টেনশনে আমরা প্রথমে i j এর মান 1 1 এরপর 1 2 1 3 এরপর আমরা বসাবো 2 1 2 2 2 3 এরপর বসাবো 3 1 3 1 3 2 3 3 অর্থাৎ এই 9টা মান আমাদের এখানে বসাইতে হবে। বসানোর পরে আমরা এই যে এই অংশ এই যে এই লাইনটা পাইলাম। এখানে আমি বাকি যে পদগুলো ছিল ও পদগুলো লিখিনি, কারণ এখানে আছে g12 এই g12 এর যদি প্রতিসম করি তাহলে পাবো g21। এরপর আমাদের এখানে আছে g23 এটাকে যদি প্রতিসম করি তাহলে 32। এরপর আছে এখানে 31 এটাকে যদি প্রতিসম করি তাহলে হবে 13। অর্থাৎ একটা ইয়াকে যদি আমরা প্রতিসম করি তাহলে আমরা একই মান পাবো। এরপর আমরা এখানে এই যে dx1 এই x1 এর জায়গায় বসাবো r আর x2 এর জায়গায় বসাবো থিটা এবং x কিউবের জায়গায় বসাবো ফাই। তার মানে আমরা এখানে লিখলাম x এর পাওয়ার 1 x এর পাওয়ার 2 x এর পাওয়ার 3 অর্থাৎ x এর পাওয়ার 1 কে লিখবো r, x এর পাওয়ার 2 কে লিখবো থিটা, x এর পাওয়ার 3 কে লিখবো ফাই। তাহলে এই মানগুলো আমরা এখন এইখানে বসাবো। তাহলে এটা হয় আমাদের dr স্কয়ার, এটা হয় আমাদের d থিটা স্কয়ার, এখানে হয় d থিটা ফাই স্কয়ার। এরপর বাকিগুলো আমরা লিখে দেব এভাবে। এখন আমরা আমাদের 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ আমরা তুলনা করব। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণ এটা আর এটা আছে আমাদের 2 নাম্বার সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা তুলনা করি আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে আছে dr স্কয়ার এর সহগ আছে a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে dr স্কয়ার এর সহগ আছে a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। আর আমাদের এখানে dr স্কয়ার এর সহগ আছে g11। তাহলে আমরা পাইলাম dr স্কয়ার এর সহগ সমীকৃত করে এই যে g11 সমান a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। এরপরে আমাদের এখানে আছে d থিটা স্কয়ার এর সহগ আছে r স্কয়ার। তাহলে d থিটা স্কয়ার এর সহগ আছে r স্কয়ার আর আমাদের এখানে d থিটা স্কয়ার এর সহগ আছে g22। তাহলে আমরা এখানে থিটা স্কয়ার এখানে থিটা স্কয়ার এই দুটো সহগ যদি সমীকৃত করি তাহলে আমরা পাবো হলো এখানে আছে r স্কয়ার এখানে আছে g22, তার মানে আমাদের g22 সমান r স্কয়ার। এরপরে আমাদের আছে d ফাই স্কয়ার। তাহলে d ফাই স্কয়ার এর সহগ আছে r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে d ফাই এর সহগ আছে কি r স্কয়ার sin স্কয়ার থিটা। আর আমাদের এখানে আছে যে d ফাই স্কয়ার এর সহগ আছে g33। তাহলে আমরা যদি এখানে d ফাই স্কয়ার এখানে d ফাই স্কয়ার এই দুটো যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা পাবো হলো g33 সমান r স্কয়ার sin স্কয়ার থিটা। এই লিখলাম g33 সমান r স্কয়ার sin স্কয়ার থিটা। এবং আমাদের যে অন্য যে বাকি পদগুলো আছে অর্থাৎ g12 সমান g21 সমান g23 সমান g32 g31 সমান g33 এইটা সমান 0 হবে। এখানে আমাদের এই পদগুলো নাই, তাই আমরা এগুলো সহগ 0 লিখলাম। এরপর আমরা এখন যে নির্ণায়ক জানি যে আমরা নির্ণায়কের মান বের করব। তাহলে g সমান নির্ণায়ক gij আর এখানে ij এর মান 1 বসে মানে ij এর মান 11 বসে এইটা, ij এর মান 12 বসে এইটা, ij এর মান 13 বসে এইটা পাইলাম। এরপর ij এর মান 21 বসে এইটা, ij এর মান 22 বসে এইটা, ij এর মান 23 বসে এইটা। এরপর আমরা ij এর মান 31 বসে এইটা, ij এর মান 32 বসে এইটা, ij এর মান 33 বসে এইটা। এরপর আমরা যে মানগুলা মানে 1 আর 2 নং সমীকরণ তুলনা করে যে মান পাইলাম এই যে g11, তাহলে g11 এর মান পাইছি a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। এই যে a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। g22 এর মান পাইছি r স্কয়ার। তাহলে এই যে g22 এর মান বসাইলাম r স্কয়ার আর এখানে আছে g33 এর মান r স্কয়ার sin স্কয়ার থিটা। এই যে r স্কয়ার sin স্কয়ার থিটা বসাইলাম। এবং বাকি যে পদগুলো ছিল অর্থাৎ এখানে g12 0 g13 0
G210 G230 G310 G320 G330। তাহলে আমরা এখানে যে মানগুলা পাইলাম এই মানগুলা আমরা এই নির্ণায়কে বসাইলাম, নির্ণায়কে বসানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা যে এই অংশটুকু যে আছে এইটা আছে আমাদের একটা নির্ণায়ক, তাহলে আমাদের এই নির্ণায়কটার এখন মান বের করতে হবে। আমরা যদি এই নির্ণায়কটিকে প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে আমরা কি পাবো, দেখেন আমরা এখন এই নির্ণায়ককে প্রথম সারি বরাবর বিস্তার করব, তাহলে আমাদের এই সারি আর এই কলাম বাদ যাবে। তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের প্রথমে আছে হলো a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু, আমরা যদি নির্ণয় করি তাহলে আমাদের এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমাদের গুণ হবে r স্কয়ার দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ r স্কয়ার তাহলে r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা, তাহলে r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা মাইনাস, এরপরে এই r স্কয়ার দিয়ে এটা গুণ দিলাম, এরপর 0 দিয়ে 0 গুণ দিলে হবে 0। তাহলে আমরা এখান থেকে পাবো যে a স্কয়ার দিয়ে এটা যদি গুণ দেই তাহলে আমরা পাবো a স্কয়ার r টু দি পাওয়ার 4 আর নিচে পাবো হলো a স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এইটা নির্ণায়ক মান বের করি এবং প্রথম সারি বরাবর বিস্তার করলাম, তাহলে আমাদের প্রথম সারি প্রথম কলাম বাদ গেল, থাকলো হলো আমাদের r স্কয়ার 0 0 r স্কয়ার sin স্কয়ার। এখন আমাদের এটা নির্ণায়ক মান বের করতে হবে, এই r স্কয়ার দিয়ে r স্কয়ার গুণ দিলে r টু দি পাওয়ার 4 এখানে sin স্কয়ার থিটা, এরপরে 0 দিয়ে 0 গুণ দিলে এই যে এখানে 0। আর আমাদের যে সারি বরাবর বিস্তার করব আমরা সেটিকে প্রথমে এখানে লিখলাম, লিখে আমাদের এই নির্ণায়কটার মান আমরা এটা পাইলাম। এখন আমরা যে মনে করি GIJ এর সহগুণক GIJ, মানে GIJ এর সহগুণক আমরা GIJ কে ধরে নিলাম। এখন আমরা হলো যে আমাদের যে সমীকরণটা ছিল এই যে এই সমীকরণ থেকে আমরা এখন যে G11 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 এদের মান আমরা এখন বের করব। আমরা এখন এই যে আমাদের এই সমীকরণ থেকে নির্ণায়কের GIJ এই GIJ এর মান আমরা এখন বের করব। তাহলে আমরা যদি GIJ এর মান বের করতে যাই তাহলে আমাদের প্রথমে যে GIJ এর সহগুণককে ধরে নিতে হবে, তাহলে আমরা GIJ এর সহগুণক ধরলাম GIJ। তাহলে আমাদের এখান থেকে এখন আমাদের এই যে আমরা G11 G12 মানে এখানে আছে i এর মান যদি 1 j এর মান 1 বসাই তাহলে আছে আমাদের G11 এর সহগুণক বের করতে হবে, এরপর i এর মান 1 j এর মান 2 অর্থাৎ G22 এর সহগুণক বের করতে হবে, এরপর i এর মান 2 j এর মান 3 বসাইতে হবে, এরপর 21 22 এরপর 31 32 33 এভাবে করে আমাদের এই g এর সহগুণকটা বের করতে হবে। আর আমরা একটা সূত্র জানি, একটা নির্ণায়কের সহগুণকের মধ্যে যে সম্পর্কটা ছিল অর্থাৎ অনুরাশি আর সহগুণকের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যদি জানি একটু সূত্রটি দেখি তাহলে আমাদের যার অনুরাশি আমরা বের করব সেটি হবে আমাদের প্রথমে আমরা দিব -1 এর পাওয়ার রো প্লাস কলাম ইনটু আমাদের ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোকে নিয়ে আমরা এখানে একটা নির্ণায়ক গঠন করব এবং সেই নির্ণায়কের মানের সাথে আমরা এই অংশটুকু গুণ করে লিখব। তাহলে আমরা যদি এখন মান বের করতে যাই তাহলে আমাদের প্রথমে এখানে আছে G11, তাহলে G11 এর সহগুণক যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এখানে আছে প্রথমে যে i এর মান 1 j এর মান 1, তাহলে i এর মান 1 j এর মান 1 বসাইলাম, এই যে এখানে i এর মান 1 j এর মান 1 বসে আমরা এটা পাইলাম ইকুয়াল। তাহলে আমাদের এখন আমরা G11 মানে হচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম, তাহলে -1 এর উপর প্রথম সারি যোগ প্রথম কলাম লিখলাম। এখন আমরা G11 মানে আমাদের প্রথম ভুক্তিটার জন্য আমরা এখন কি বের করব, এখন তার আমরা সহগুণকটা বের করব। তাহলে এই যে আমাদের এইটা আছে G11, তাহলে আমরা যদি নেই তাহলে আমাদের এই সারি আর এই কলাম বাদ যাবে, এই সারি এই কলাম বাদ যায় থাকবে হলো r স্কয়ার 0 0 sin স্কয়ার থিটা, r স্কয়ার 0 0 sin স্কয়ার থিটা। আমরা এই যে এখানে লিখলাম r স্কয়ার 0 0 sin স্কয়ার থিটা। এখন এখানে -1 এর উপর 1 + 1 মানে 2, -1 এর উপর জোর পাওয়ার থাকলে চিহ্ন হবে আমাদের এখানে প্লাস। এখন আমাদের এই নির্ণায়কটার মান বের করতে হবে। আমরা নির্ণায়কের মান বের করতে গেলে এই r স্কয়ার দিয়ে এটা গুণ হবে এবং 0 দিয়ে এটা গুণ হবে, তাহলে r স্কয়ার দিয়ে r স্কয়ার sin স্কয়ার থিটা গুণ দিলে হবে r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা, আর 0 গুণন 0 মানে 0 বিয়োগ 0 মানে এটা আছে 0। তাহলে আমরা এটা নির্ণায়ক মান এটা পাইলাম। এখন আমাদের
হলো এই যে G12 মানে কি, এই যে আমরা যদি এখানে i এর মান 1 মানে আমাদের ছিল এরকম Gij, এখন আমরা এই যে i এর মান 1 বসাবো, j এর মান 2 বসাবো, 2 বসে আমরা এইটার এখন আমরা কি বের করব, সহগুণ বের করব। তাহলে আমাদের এখানে -1 এর উপর হবে সারি প্লাস কলাম, তাহলে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম, এই যে -1 এর উপর 1 + 2 করলাম, -1 এর উপর 1 + 2 হলো প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এখন আমাদের সেটার অনুরাশি বের করতে হবে, মানে প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে আমাদের এই যে G12 যদি বের করি তাহলে আমাদের এইটা প্রথম সারি আর এই যে দ্বিতীয় কলাম বাদ যাবে, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে 0 0 0 0 0 r² sin² থিটা, এই দেখেন 0 0 0 r² sin² থিটা। এখন আমাদের এটা নির্ণায়কের মান বের করতে হবে, তাহলে 0 দিয়ে এটা গুণ দিলে হয় 0, 0 দিয়ে এটা গুণ দিলে হয় 0, আর 0 দিয়ে যদি এই অংশ গুণ দেই তাহলে এটা হবে আমাদের 0। তাহলে আমরা অনুরূপভাবে যদি আমরা এখানে এইটা আর কি প্রতিসম বের করি অর্থাৎ G21, তাহলে এটা হবে G21 ইকুয়াল এটা হবে আমাদের 0, কারণ আমাদের ij আছে প্রতিসম। এরপর আমরা এখানে আমাদের আছে হলো 13, এই 13 এর আমরা এখন সহগুণ বের করব। তার মানে আমাদের এখানে আছে কত, এই যে -1 প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে -1 এর পাওয়ার হলো 1 + 3, এখন আমরা প্রথম সারি আর তৃতীয় কলাম, তাহলে এই যে এইটার জন্য বের করব। তাহলে আমাদের এই যে প্রথম সারি তৃতীয় কলাম বাদ যাবে, প্রথম সারি তৃতীয় কলাম বাদ গেলে 0 r² 0 0 0 r² 0 0 থাকলো। এখন যদি আমরা এটা মান বের করি, 0 দিয়ে 0 গুণ দিলে 0, 0 দিয়ে r² গুণ দিলে 0, 0 দিয়ে এটা গুণ দিলে হবে 0। আর আমরা জানি G13 এর প্রতিসম, মানে G13 এর প্রতিসম হবে G31, এটাও হবে আমাদের 0। এরপর আমরা এখন G21 বের করব। তাহলে আমরা যদি G21 বের করি তাহলে আমাদের এখন হবে এই যে G21, তাহলে G21 কবে হবে, G2 আমরা একটু আগে দেখলাম এটা হবে 0। এরপর আমরা G2 দেখব, এই G22, তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে আছে -1 এর পাওয়ার হবে 2 + 2 মানে সারি দ্বিতীয় কলাম দ্বিতীয়, তাহলে আমাদের 2/2 মানে এখানে দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে আমাদের এইটা আছে দ্বিতীয় সারি আর এটা আছে দ্বিতীয় কলাম, তাহলে বাদ গেলে থাকলো আমাদের a² - r², এখানে 0 আর এখানে 0 r² sin² থিটা। এই যে আমরা এইখানে লিখলাম a² r² sin a² - r² 0 আর 0 r² sin² থিটা। এখন আমরা যদি এইটা নির্ণায়ক মান বের করি তাহলে -1 এর উপর পাওয়ার আছে আমাদের জোড় পাওয়ার, তাহলে যোগ করলে হবে আমাদের 4 আর -1 এর উপর জোড় পাওয়ার থাকলে মান হবে প্লাস, তাহলে এই যেখানে প্লাস আসলো এটা দিয়ে এটা গুণ দেব, এটা দিয়ে এটা গুণ দেব, তাহলে a² দিয়ে যদি আমি a² - r² সাথে এটা গুণ দেই তাহলে আমাদের কি হবে a² r² sin² থিটা a² - r², এই যে এটা পাইলাম। এখন আমরা অনুরূপভাবে G32 G31 G32 এরপর লাস্টে হলো আমাদের G33 এর মান আমরা বের করে নিলাম। এখন আমাদের প্রথমে আমরা G11 G12 G13 G21 G2 G23 G31 G32 G33 প্রত্যেকের মান বসাইলাম। এখন আমরা এই মানগুলা যদি আমাদের এইখানে যে ম্যাট্রিক্স ছিল Gij, তাহলে এইখানে আমরা এখন মানগুলা বসাবো, আর এইটার মানে G11 এর আমরা অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনসর হাতে এই অংশটুকু পাইলাম। এখন আমরা এখানে G11/G G12/G এইখানে G11 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 এবং G ভাগ G আছে, এই প্রত্যেকটার মান আমরা এখন এই সমীকরণে বসে দিব বা এই ম্যাট্রিক্সে আমরা এখন বসে দিব। তাহলে বসে দেওয়ার পরে আমরা যে ইয়াটা পাবো আর কি, যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আমাদের G এর পাওয়ার ij, আর এর নির্ণায়ক মানটা আমরা আগে বের করছিলাম, এই যে G সমান Gij। এখন পরবর্তীতে আমরা আবার কি করব, যে Gij এই নির্ণায়ক এটার মান আমরা বের করব, অর্থাৎ এখানে G11 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 ইত্যাদির মান বসে আমরা নির্ণায়ক বের করব। তাহলে আমরা এখন এখানে এই সমীকরণে আমরা এখন বা এই ম্যাট্রিক্সে মান বসাবো। তাহলে আমরা এখন লিখলাম যে ম্যাট্রিক্স Gij এর মানে ম্যাট্রিক্স ফর্মকে আমরা এইভাবে লিখলাম। এরপরে আমাদের G11 এর অনুবন্ধী বা বিপরীত ম্যাট্রিক টেনসর হাতে আমরা এই অংশটুকু লিখলাম। এখন আমরা মান বের করছি G11 এর মান G11/G
তাহলে এখানে আমাদের জি এর মান আমরা বের করছিলাম হলো কত, জি এর মান আমরা বের করছিলাম a স্কয়ার বাই a স্কয়ার r টু দি পাওয়ার 4 a স্কয়ার মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা। আমরা এখন এখানে g11 এই যে g11 বাই g আছে, তাহলে আমরা প্রথমে g11 আমরা g11 এর মান বের করছি, এটা g11 এর মান বের করছি r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা বাই, আর আমাদের এখানে আছে g, তাহলে g এর মান আমরা কি বের করছি, এই যে g এর মান আমরা এই অংশটুকু বের করছি, তাহলে আমাদের ভাগ হবে a স্কয়ার r টু দি পাওয়ার 4 a স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে আছে g11 বাই g, তাহলে g11 এর মান আমরা এটা বের করছি যে r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা, এই যে আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের এখানে ছিল ভাগ, এই যে ভাগ g, আর g এর মান আমরা এই অংশ বের করছি। এখন আমরা এই অংশকে উল্টাউল্টি মানে কাটাকাটি করব, তাহলে আমাদের লবে আছে r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা গুণন আমাদের এটা উল্টে যাবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস r স্কয়ার উপরে যাবে, আর নিচে আসবে হলো আমাদের a স্কয়ার r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এখন এই অংশটুকুকে একটু কাটাকাটি করি, যে এই অংশটুকুকে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের r টু দি পাওয়ার 4 কাটা যাবে, এই sin স্কয়ার থিটা কাটা যাবে, থাকবে হলো আমাদের a স্কয়ার মাইনাস r স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমরা এখানে যে এই যে g11 কে আমরা এইভাবে করে লিখলাম, আর এর এই পুরো অংশটুকুর মান আমরা কি পাইলাম, এই যে আমরা পাইলাম হলো যে a স্কয়ার মাইনাস r স্কয়ার বাই a স্কয়ার, এই যে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের g12 পাইছিলাম 0, তাহলে 0 ভাগ g এটি করলে হবে আমাদের এখানে 0, আর এখানে g13 এর মান পাইছি আমরা 0 ভাগ g করলে হবে এটা আমাদের 0। এরপর আমরা g21 এর মান পাইছি 0 ভাগ g, এটা করলে হবে আমাদের 0। এরপর আমাদের এখানে আছে g22 বাই g, তাহলে আমরা g22 মানে g22 এর মান আমরা এই অংশটুকু পাইছি, অর্থাৎ a স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে আমাদের এখানে আছে g22 এর মান আমরা এই যে এটা পাইলাম। এখন এইটাকে আমাদের ভাগ আছে g দিয়ে, আর আমরা g এর মান পাইছি হলো এই যে এটা a স্কয়ার r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা ভাগ a স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে আমরা লিখি a স্কয়ার r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা বাই a স্কয়ার মাইনাস r স্কয়ার সমান। তাহলে আমরা এখন এখানে লবে কি আছে, লবে আছে হলো আমাদের a স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা, আর নিচে আছে a স্কয়ার মাইনাস r স্কয়ার। এই যে এইখানে ভাগটা গুণ হয়ে গেল, আর আমাদের লব যাবে হরে, হর আসবে লবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস r স্কয়ার বাই a স্কয়ার r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস r স্কয়ার কাটা গেল, এখানে a স্কয়ার কাটা গেল, এখানে sin স্কয়ার থিটা এখানে sin স্কয়ার থিটা কাটা গেল, থাকলো হলো এখানে r স্কয়ার এখানে r টু দি পাওয়ার 4, তাহলে r স্কয়ার r টু দি পাওয়ার 4 দিয়ে কাটলে হবে r স্কয়ার, তার মানে আমাদের থাকলো হলো 1 ভাগ r স্কয়ার। তাহলে আমাদের এই যে 1 ভাগ r স্কয়ার থাকলো, অর্থাৎ এটা হলো আমাদের g22, মানে আমরা কি পাইলাম
1/r² পাইলাম। এখন আমরা এটা এখানে বসিয়ে দিলাম, এই যে 1/r²। এরপরে আমাদের এখানে আছে g23/g, অর্থাৎ g23 এর মান 0, 0/g মানে 0। এরপর আছে g31 এর মান আমরা বের করছি 0/g মানে হচ্ছে 0। এরপর আছে g32/g মানে হচ্ছে g32 মান পাইছি 0, 0/g মানে 0। এরপর আমাদের আছে g33/g। তাহলে আমরা g33 এর মান কি পাইছি? g33 এর মান আমরা এটা পাইছি, অর্থাৎ a²r² ভাগ, আর আমাদের ছিল g এর মান আমরা কোনটা পাইছি? এই যে g এর মান এইটা পাইছি। আমরা এখন এইটাকে ওইটা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের g এর মান পাইছি কি a²r⁴ sin² θ a² - r²। তাহলে আমরা এই অংশটুকু এখন হিসাব করব। তাহলে আমাদের আছে a²r² ভাগ a² - r² গুণন, এই যে এই ভাগটা আমাদের গুণন হয়ে গেল। এরপর আমাদের এখানে আছে কি a² - r² a²r⁴ sin² θ। তাহলে a²r² কাটা গেল, এখানে a² এখানে a² কাটা গেল, এখানে আছে r², এখানে r⁴, তাহলে থাকলো হলো r²। তাহলে r² সাথে sin² θ। তাহলে আমাদের এখানে কি থাকলো? আমাদের এখানে থাকলো হলো যে উপরে 1 আর নিচে আমাদের r² sin² θ। তাহলে আমরা এই যে এই মানটা যে পাইলাম, এই মানটা হচ্ছে আমাদের কি? এই মানটা হচ্ছে আমাদের যে g33/g। তাহলে আমরা g33/g করি, আমরা কি পেলাম? 1/r² ইনটু sin² θ। এই যে আমরা এখন ওইটা লিখে দিব, এই যে 1/r² sin² θ লিখে দিলাম। তাহলে এটি ছিল আমাদের এই পর্যন্ত প্রথম অংশ। এরপর আমাদের ছিল নির্ণায়ক GIG। তাহলে GIG এর মানগুলা ছিল আমাদের এখানে, প্রত্যেকটার মান আমরা ভুক্তিগুলা বসাই দিলাম। এরপরে আমাদের এখানে প্রথম সারি গেল, প্রথম কলাম গেল, অর্থাৎ প্রথম সারি বরাবর আমরা বিস্তার করলাম। তাহলে আমাদের 1/r² এর সাথে গুণ হলো 1/r² sin² θ, আর এই 0 দিয়ে 0 গুণ দিলে হলো 0। এরপর আমাদের এখানে থাকে a² - r², এর সাথে 1 গুণ করলে এটা হলো a² - r², আর a² এর সাথে r² sin² θ। এই অংশটুকু যদি গুণ করি তাহলে হয় a² r⁴ sin² θ। তাহলে এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা প্রশ্নটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।